ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল। সহজ টেকনিক চ্যানেলের পক্ষ হতে সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে থাকছে ইংরেজি শেখার একটি চমৎকার টপিক, এক ঢেলে তিন পাখি শিকার করার মতো। অর্থাৎ একই প্যাটার্নে তিনটি করে 6টি ফর্মুলা ইংরেজি শেখার বিষয় থাকছে, যা বিনামূল্যে পাচ্ছেন মাত্র কয়েক মিনিটের দুর্দান্ত একটি ইংরেজি ক্লাস। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করে রাখুন। এই প্ল্যাটফর্মটি ভালো করে লক্ষ্য করুন। আজকে আমরা এই টপিকটি বেছে নিলাম কেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ এর টপিকটি বেছে নিলাম কেন। যারা ইংলিশে কথা বলে তারা শতকরা 20 থেকে 25% সেন্টেন্স তারা এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ ব্যবহার করে থাকে। এই জন্য এই টপিকটি ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য। এখন এখানে কয়েকটি সিক্রেট বিষয় আছে। হ্যাভ, হ্যাজ এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এগুলো কখন পারফেক্ট টেন্স হবে, কখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এই জন্য আমরা অনেকে জানি হ্যাভ, হ্যাজ থাকলেই সেটা পারফেক্ট টেন্স, কিন্তু এগুলো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই হ্যাড হলো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর উইল হ্যাভ হলো ফিউচার পারফেক্ট টেন্স। আজকের ভিডিওতে এর কিছু রহস্য উদ্ঘাটন করব, যেগুলো ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই জরুরি। তার আগে সর্বপ্রথম যে বিষয়টি বলবো, হ্যাভ বসে কোথায়, হ্যাজ বসে কোথায়, এটি অনেকে কনফিউশন মনে হয়, অনেকের কাছে একটা সমস্যা বিরাজ করে। এখানে হলো আই, এখানে হলো ইউ। আই আর ইউ এই দুটি কিন্তু সিঙ্গুলার নাম্বার। আই মানে আমি, একজনকে বোঝানো হয়েছে। ইউ মানে তুমি। ইউ মানে যখন তোমরা হবে বা আপনারা হবে তখন সে বিষয়ে ওটি অন্য। যখন তুমি হবে, ইউ মানে যখন তুমি হবে, আর আই মানে তো আমি। এই দুইটি সাবজেক্ট ব্যতীত, আই আর ইউ ব্যতীত সবগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে হ্যাজ থাকবে। আই ইউ ব্যতীত সকল প্রকার এক বচন শব্দের সাথে হ্যাজ হবে। আই ইউ সহ সকল প্লুরাল নাম্বার অর্থাৎ বহু বচনের সাথে হ্যাভ হবে। এটা একটা সাইড গেল। আর একটা বিষয় হলো, আমরা ছোট্ট থেকে মুখস্থ করে এসেছি আই মানে আমি। যখন আমরা আই হ্যাভ বলবো তখন আমি আর আমি থাকলো না, তখন হবে আমার। তখন কেন এটা আমার হবে, আইটা কেন আমার হবে, আইয়ের অর্থটা কেন আমার হবে, এটা এই রহস্যটি একটু উদ্ঘাটন করা দরকার। দেখুন, যখন হ্যাভের পর কোনো ভার্ব থাকবে না, যদি কোনো হ্যাভের পর ভার্ব থাকে সেটা পাস্ট পার্টিসিপেল অবস্থায় থাকবে, কিন্তু এখানে হ্যাভের পর কোনো ভার্ব নেই। হ্যাভ বা হ্যাজ এখানে প্রিন্সিপাল ভার্ব বা এখানে মেইন ভার্ব, যেটা সেই মূল প্রিন্সিপাল ভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে। এর সাথে কোনো অক্সিলারি ভার্বও নেই আর অন্য কোনো প্রিন্সিপাল ভার্বও নেই। এই হ্যাভ হ্যাজেই এখানে স্বয়ংসম্পন্ন। যেখানে হ্যাভ হ্যাজের সাথে কোনো ভার্ব থাকবে না সেটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্বিতীয়ত, হ্যাভ হ্যাজ যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন সাবজেক্টগুলোর একটা রূপ পরিবর্তন হবে। কী রূপ পরিবর্তন হবে? আই থাকলে হবে সেটা আমার, এটা মালিকানা বোঝাবে, আমার। উই মানে আমরা, এখানে হবে আমাদের। ইউ মানে তুমি, এখানে হবে তোমার। হি মানে সে, এখানে হবে তার। দে মানে তারা, এখানে হবে তাদের। ষষ্ঠী বিভক্তি যুক্ত হবে এগুলোতে, তখন কোনো মালিকানা বোঝাবে। আমার আছে, আই হ্যাভ আমার আছে এ কার একটি গাড়ি। আই হ্যাভ এ টিভি আমার একটি টিভি আছে। আই হ্যাভ এ মোবাইল আমার একটি মোবাইল আছে। আই হ্যাভ এ হাউস আমার একটি বাড়ি আছে। আই হ্যাভ এ পেন আমার একটি কলম আছে। আই হ্যাভ এ বুক আমার একটি বই আছে। এমনিভাবে আমরা এই সেন্টেন্সটিকে যখন পাস্ট ফর্মে করব তখন হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হবে হ্যাড। এখানে কিন্তু হ্যাড একাই হবে, এখানে যেমন হ্যাভও আছে হ্যাজও আছে, এখানে কিন্তু হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড একাই, আর এখানে আর দ্বিতীয় কেউ নেই। হ্যাড মানে ছিল। এখানে একটি বিষয় স্মরণ করে দেওয়া দরকার, ওয়াজ মানে ছিল, হ্যাড মানেও ছিল। যখন আই ওয়াজ বলবো তখন এর উত্তরটা হবে, বাংলা কনভার্ট করলে হবে আমি ছিলাম। আর যখন আই হ্যাড বলবো তখন আমার ছিল, আমি ছিলাম হবে না, আমার ছিল। মানে তখন আইটা মালিকানা বোঝাবে। তা আই হ্যাড
এ কার, আমার একটি গাড়ি ছিল। উই হ্যাড এ টিভি, আমাদের একটি টিভি ছিল। এমনিভাবে সবগুলো সেন্টেন্সেই হবে। এখানে দেখুন হার মাদার, এখানে হার কিন্তু সাবজেক্ট নয়, মাদারও সাবজেক্ট নয়, তার মা অর্থাৎ হার মাদার, এটা থার্ড পারসন, এই সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হ্যাজ হবে। এমনিভাবে সকল সাবজেক্টের সাথে ষষ্ঠী বিভক্তি হবে। আমি থাকলে হবে আমার, আমরা থাকলে হবে আমাদের। এখন এই বিষয়টি কিন্তু খুব কঠিন নয়। এখন দেখুন উইল হ্যাভ, এটি কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স নয়, এটি হলো ফিউচার পারফেক্ট টেন্স। কারণ ফিউচার পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী উইলের পর যখন হ্যাভ বসবে তখন সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। আই উইল হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকবে, থাকবে ভবিষ্যতে। উই উইল হ্যাভ এ টিভি, আমাদের একটি টিভি থাকবে। ইউ উইল হ্যাভ এ হাউস, আমাদের একটি বাড়ি থাকবে, এরকম আর কি। হি উইল হ্যাভ এ পেন, তার একটি কলম থাকবে। এর অর্থটা এরকম হবে। বিষয়টি খুব কঠিন নয়। আমরা এখানে অ্যামিজার মানেও কিন্তু আছে বা আছি বা হয়, কিন্তু হ্যাভ মানেও কিন্তু আছে। এখানে হ্যাভটা সাবজেক্ট মালিক হবে, কোনো মালিক বোঝাবে, তার আওতায় তার অধীনে কিছু আছে বোঝাবে। আর হ্যাভ হ্যাজের ফার্স্ট ফর্ম হলো হ্যাড। এই হ্যাভ কিন্তু এমন কোনো প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেই সেখানে হ্যাভ হ্যাজ নেই, কিন্তু আবার এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও বটে। কখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এটা তো বলা হলো। হ্যাভ বিনের পর বা হ্যাজ বিনের পর বা হ্যাড বিনের পর ভার্বের সাথে আইএনজি থাকবে, তখন হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই বিষয়গুলো ওই বিষয়গুলো আমাদের আলোচ্য বিষয় নয়। এখানে হ্যাভ হ্যাজের সেন্টেন্সগুলো থাকবে নেগেটিভে। আই হ্যাভেন্ট, আমার নেই এ কার, একটি গাড়ি। আই হ্যাডন্ট, আমার ছিল না একটি গাড়ি। আই ওন্ট হ্যাভ, আমার থাকবে না একটি গাড়ি। এমনিভাবে সবগুলো আপনারা প্র্যাকটিস করবেন। ইংরেজি শেখার ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যে কোনো জিনিস, ভালো জিনিস হাসিল করতে গেলে তার জন্য সাধনা করতে হয়, কাজ করতে হয়। আপনাকে এর পেছনে পরিশ্রম করতে হবে। ইংরেজি শেখার পেছনে আপনি সকল সাবজেক্ট, এখানে কত শত সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন। আপনি এই স্ট্রাকচারটি ঠিক রেখে এখানে আপনি অবজেক্টটাও চেঞ্জ করতে পারেন। আপনি শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। নিয়ম কিন্তু একই। যখন আপনি বলবেন ইউ হ্যাভেন্ট, তোমার নেই এ হাউস, একটি বাড়ি। ইউ হ্যাডন্ট, তোমার ছিল না এ পেন, একটি কলম। হি ওন্ট হ্যাভ, তার থাকবে না এ বুক, একটি বই। এমনিভাবে আপনারা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। এটা কোনো ব্যাপারে নয়। আপনারা যারা ভিডিওটিতে লাইক কমেন্ট করেননি তারা একটু কমেন্ট করুন। এগুলো কিন্তু স্ট্রাকচার সবগুলো একই। আপনারা শুধুমাত্র এগুলো প্র্যাকটিস করবেন। আপনার সাবজেক্ট চেঞ্জ করবেন এবং এখানে অবজেক্টই চেঞ্জ করবেন। যতটি সাবজেক্ট চেঞ্জ করবেন আপনি অতটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। যতটি অবজেক্ট চেঞ্জ করবেন অতটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। দেখুন একসঙ্গে আপনারা 3টি সেন্টেন্স তৈরি করে শিখলেন। একটা হ্যাভের প্রেজেন্ট ফর্ম, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড দিয়ে, একটা হলো ফিউচার পারফেক্ট টেন্স যেটা হলো উইল হ্যাভ দিয়ে। আবার আমরা নেগেটিভ স্ট্রাকচারটিও দেখলাম। এগুলো খুব কঠিন নয়, এগুলো প্র্যাকটিসের ওপর আপনার নির্ভর করবে। আপনি ইংলিশের দক্ষতা অর্জন করবেন কী পরিমাণ, কতটুকু। টেন্সও বটে। কখন প্রেজেন্ট ইনডিফিনিট হয় এটা তো বলা হলো। হ্যাভ বিনের পর বা হ্যাজ বিনের পর বা হ্যাড বিনের পর ভার্বের সাথে আইএনজি থাকবে, তখন হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওই বিষয়গুলো আমাদের আলোচ্য বিষয় নয়। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকল সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।